আপনার শত্রু যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে থাকে, এই ছোট আল্লাহর শিখানো কোরআনি দোয়াটি শুধুমাত্র 7 বার পরে আপনার শরীরের মধ্যে যদি আপনি ফু দিতে পারেন, আপনাকে যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে আপনার শত্রু, সে ক্ষত বিক্ষত হয়ে যাবে এবং সে নিস্তেজ হয়ে যাবে এবং তার জাদু তাকে আক্রান্ত করবে, সে বড় বিপদের মধ্যে পড়ে যাবে। এটার প্রমাণ রেজাল্ট আপনি নিজের চোখেই দেখতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা এখন বলতে পারেন, হুজুর আমরা কিভাবে বুঝবো আমাদেরকে যদি ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম মেরে ফেলার জাদুটোনা করে থাকে, বান মেরে থাকে, আমরা কিভাবে বুঝবো? তাহলে বুঝতে পারলে আমরা আমলটা করব। যারা আমাদেরকে ক্ষতি করেছে, আমাদের শত্রু, আমরা তাদেরকে উচিত শিক্ষা দেব। এটা আপনার মনের কথা হতে পারে। তাই আপনাদেরকে আমি একদম সহজে বলে দেব, জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক যদি আপনাকে কেউ করে থাকে, 10টি আলামতের কথা বলে দেব। এই 10টি আলামত যদি আপনার মধ্যে আপনি দেখতে পাওয়া যায় থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে আপনার শত্রু মেরে ফেলার ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে, আপনাকে নষ্ট করার, কষ্ট দেওয়ার জন্য, ক্ষতি করার জন্য। তাহলে এই 10টি আপনার মধ্যে আলামতের একটি আলামত থাকলেও আপনি এই আমলটি করবেন। কোরআনের আল্লাহর শিখানো দোয়াটি মাত্র 7 বার পড়ে আপনার শরীরের মধ্যে আপনি ফু দিবেন ইনশাআল্লাহ। কোন দোয়াটা পড়ে ফু দিবেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব দোয়াটা, এবং সহিশুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এবং ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকার জন্যে নবীজির শিখানো ছোট্ট একটি আমলের কথা বলে দেব। ওই ছোট আমলটি করলে মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীর কোনো শত্রু আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদু টোনা জিন ভূত কখনো ক্ষতি করতে পারবে না। সেটা আমি পরে বলে দেব। সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব, কোন 10টি আলামত যদি আপনার মধ্যে পাওয়া যায়, বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে আপনার শত্রুরা, আর আপনারাই এই আমলটা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন। আপনার শত্রু আপনাকে ভালো দেখতে পারে না, ভালো খান সেটাও সহ্য করতে পারে না, ভালো চলেন সেটাও সহ্য করতে পারে না। নিজের পকেটের টাকা খরচ করে শত্রুরা জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে আপনাকে মেরে ফেলার জন্যে, আপনাকে দমিয়ে রাখার জন্যে, আপনাকে ফকির বানানোর জন্যে, আপনার ইনকামকে কমিয়ে দেওয়ার জন্যে, আপনাকে অসুস্থ বানিয়ে রাখার জন্যে, আপনাকে বিপদ আপদের মধ্যে ফেলে রাখার জন্যে আপনার শত্রুরা আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে। এটা কিন্তু সত্য। শত্রুরা ক্ষতি করে শুধু আপনার এবং আমার শত্রু না। আপনি আর আমি তো অনেক দূরের কথা, স্বয়ং নবীজি, বিশ্ব নবী, আখিরি নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান আমাদের নবীজি, এই নবীজিকে পর্যন্ত মেরে ফেলার জন্য ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছিল। আল্লাহর নবীজি ঠিক মতো হাঁটতে পারতেছিল না, মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে পারতেছিল না। আল্লাহর নবীজি ঘুম থেকে শোয়া থেকে উঠতে পারে নাই, খাবার দাবারও খেতে পারে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, নবী হে,
আপনাকে আপনার শত্রু তাবিজ করেছে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করেছে, আমি আল্লাহ সিস্টেম শিখিয়ে দিলাম, নিয়ম শিখিয়ে দিলাম, এভাবে আমল করলে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম কোনো কিছুই করতে পারবে না। আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব, এবং যারা এ নিয়মে আমল করবে আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব। কারো কাছে যেতে হবে না। আপনার শরীরটা খারাপ লাগে, আপনি ওই কবিরাজের কাছে চলে যান, হাজার হাজার টাকা আপনার কাছ থেকে হাতিয়ে নেয় আর আপনি উপকার পান না। কোরআনকে আল্লাহ নাজিল করেছেন, সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে, আপনি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনে আল্লাহ সব রেখে দিয়েছেন, এবং আল্লাহ নিজেও বলেছেন অন্য জায়গায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছে প্রত্যেকটি রোগের শিফা, ঔষধ, চিকিৎসা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। কোরআনে সব আছে। আপনি কোনো কবিরাজের কাছে, কোনো হুজুরের কাছে, আলেমের কাছেও যেতে হবে না, যদি কোরআন থেকে নবীজির শিখানো সুন্নত তরিকা মতো আমল করেন। তাহলে চলুন এক্ষণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনাকে কেউ জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে থাকে মেরে ফেলার জন্য, কষ্ট দেওয়ার জন্য, 10টি আলামতের একটি আলামত যদি আপনার মাধ্যমে পাওয়া যায়, বা 2টি 3টি পাওয়া যায়, বা সবগুলো বনে যায়, তাহলে বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করেছে। তাহলে আপনি যেই দোয়াটার কথা বলেছে, দোয়াটা 7 বার পরে নিজের শরীরের মধ্যে ফু দিবেন, আপনার শরীরে আপনি ফু দিবেন। তাহলে আপনার শত্রু যে আপনাকে জাদু টোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক করেছে, তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। আপনার চোখের সামনে দেখতে পাবেন সে আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। তার জাদু তাকে গিয়ে উল্টে ধরবে, সে যে তাবিজ করেছে, ব্ল্যাক ম্যাজিক আপনাকে করেছে, যে করেছে আপনার শত্রু, চাচতো ভাই, চাচা, কাকা, বন্ধু, তাকে ধরবে গিয়ে। যে নষ্টটা করেছে আপনাকে, এই আপনার সুখের দেখতে পারে না, আপনি ভালো থাকেন সেটা দেখতে পারে না। যেই 10টি আলামত আপনার মধ্যে পাওয়া গেলে বুঝবেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করেছে। 1 নম্বরে 10টি আলামতের মধ্যে হঠাৎ ব্যক্তিত্বে অস্বাভাবিক পরিবর্তন হওয়া। আগে আপনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন, হঠাৎ খুব রাগী আপনি হয়ে যাচ্ছেন, খিটখিটে বা অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন, অথচ এর অন্য কোনো স্পষ্ট কারণ পাওয়া যায় না। মানে আপনি হঠাৎ ব্যক্তিত্বে অস্বাভাবিক পরিবর্তন চলে আসে। আপনি ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন, ভালো কথা বলতেন, হঠাৎ করে আপনার স্বভাবের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, মেজাজটা আপনার খিটখিটে হয়ে যায়, খুব রাগ উঠে যায়, আপনি কোনো কিছু সহ্য করতে পারেন না, রাগ উঠে যায় বারবার, আপনার মেজাজ খিটখিটে হয়ে থাকে, বারবার অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। অস্বাভাবিক, এগুলো আপনি আর কখনো করেন নাই। এরকম যদি করেন
অথচ এর অন্য কোনো স্পষ্ট কারণ পাওয়া যায় না যে আপনি এরকম কেন করেন, এত খিটখিটে এখন হয়ে গেলেন কেন, এত মেজাজ আপনার এত উগ্র গরম কেন হয়ে গেল, আগে তো এরকম আপনি ছিলেন না। যদি এরকমটা হয় তাহলে বুঝতে পারবেন আপনার শত্রু আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে মেরে ফেলার জন্যে, কষ্ট দেওয়ার জন্যে, আপনাকে সবসময় বিপদে রাখার জন্যে। এক নাম্বার এটা, মেজাজ খিটখিটে হয়ে যাবে, কারো কথা সহ্য হবে না এবং সব সময় মেজাজ খারাপ হয়ে থাকবে। এর কোনো কারণ আপনি বিচারে খোঁজে আপনি পান না যে এরকমটা আমি করি কেন, অস্বাভাবিক আচরণ শুরু করবেন। 2 নাম্বার, স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঘৃণা বা বিরোধ, তুচ্ছ বিষয় নিয়ে বড় ঝগড়া, একে অপরকে সহ্য করতে না পারা, সম্পর্ক ভেঙে যাওয়ার মতো অবস্থা। যদিও এ ধরনের সমস্যা বাস্তব জীবনের নানা কারণেও হতে পারে। মানে যদি আপনি দেখেন যে স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ঘৃণা বা বিরোধ, এটা কি তুচ্ছ বিষয় নিয়ে বড় ঝগড়া, স্বামী স্ত্রী একে অপরের কথা সহ্যই করতে পারে না, তুচ্ছ বিষয় নিয়ে অনেক বড় ঝগড়া হয়ে যায়, একে অপরকে সহ্য করতে না পারা, একে অপরকে সহ্য করতে পারেন না যারা স্বামী স্ত্রীকে, স্বামী স্ত্রীকে সহ্য করতে পারেন না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারেন না, আগে কিন্তু ভালো ছিলেন, এখন কেউ কাউকে সহ্য করতে পারতেছেন না, কারো কথা কারো ভাল লাগতেছে না, সম্পর্ক ভেঙে যাওয়ার মতো অবস্থা আপনাদের অনেকের। যদিও এ ধরনের সমস্যা বাস্তব জীবনে নানা কারণেও হতে পারে, কিন্তু যদি এরকমটা হয় বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে আপনাদের সুখের দাম্পত্য জীবন নষ্ট করার জন্য, ভেঙে ফেলার জন্য এই কাজ করেছে আপনার শত্রু। তাহলে 2 নম্বরে বুঝতে পারলেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে অকারণে এবং মিল মোহাব্বত থাকবে না, একে অপরের কথা সহ্য করতে পারবে না। 3 নম্বরে বারবার দুঃস্বপ্ন দেখা, যেমন বারবার সাপ দেখা, কুকুর দেখা, বিচ্ছা দেখা, অন্ধকার জায়গা পড়ে যাওয়া বা কেউ তাড়া করছে, এই ধরনের স্বপ্ন, এগুলো অনেক মানুষেরই অন্য কারণেও হতে পারে, তবে বারবার এগুলো দেখা। যদি আপনি এই দুঃস্বপ্ন বারবার দেখেন, আবারও বলছি, বারবার আপনি সাপ দেখেন স্বপ্নে, বারবার শুধু সাপ, একদিন পর পর সাপ দেখেন স্বপ্নে, হ্যাঁ, বিচ্ছা দেখেন স্বপ্নে, বিচ্ছা, এবং অন্ধকার দেখেন, অন্ধকার জায়গা দেখেন, তারপর পড়ে যাওয়া বা কেউ তাড়া করছে, আপনি হঠাৎ হাঁটতেছেন, পড়ে যাচ্ছেন, ব্রিজ থেকে পড়ে যাচ্ছেন, বেশি বেশি এই স্বপ্নগুলো দেখা, অথবা কেউ আপনাকে দৌড়াচ্ছে, তাড়া করছে, যদি এটা সব সময় দেখেন, বেশিরভাগ স্বপ্নগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে। 4, ঘুমের সমস্যা, ঘুম না আসা, মাঝরাতে বারবার জেগে ওঠা, ঘুমের মধ্যে চিৎকার করা বা অস্থিরতা। মানে যদি আপনার ঘুম না আসে, আগে আপনি ঠিক মতো ঘুমাতেন, অস্থিরতা লাগে নাই, ভালো লাগতো ঘুম থেকে উঠলে, কিন্তু যদি দেখেন আপনার ঘুম না আসে, আপনি মাঝরাতে এভাবেই জেগে ওঠেন এবং ঘুমের মধ্যে চিৎকার বা অস্থিরতা করেন, মানে ঘুমের মধ্যে চিৎকার, অস্থিরতা, চেঁচামেচি এগুলো করলে, বেশিরভাগ স্বপ্নে যদি এরকম হয়, 1 বার বা 2 বার না, যদি প্রায় সময় স্বপ্নে এগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করা হয়েছে। 5, অকারণ ভয় বা উদ্বেগ, কোনো বাস্তব কারণ ছাড়াই সব সময় ভয় লাগা বা মনে হওয়া কেউ ক্ষতি করবে, মানে কোনো কারণ নাই, বাস্তব কোনো কারণ নাই, এভাবে আপনার মনের মধ্যে ভয় লেগে আছে, আমাকে মনে হয় অমুকে মেরে ফেলবে, আমাকে মনে হয় অমুকে খেয়ে ফেলবে, আমাকে মনে হয় অনেক বিপদের মধ্যে আমাকে ফালাবে অমুকে, শুধু শুধু মনের মধ্যে ভয় আর ভয়, ভয় আর ভয়, এটা বাস্তবতার কোনো মিল নাই, মানে এরকম শত্রু আপনার নাই, কিন্তু আপনার শুধু ভয় 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 লাগে, তাহলে বুঝতে পারবেন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে। 6 নম্বরে চিকিৎসায় কারণ না পাওয়া বা সত্ত্বেও কিছু উপসর্গ থাকা, যদি বহু পরীক্ষা নিরীক্ষার পরও কোনো নির্দিষ্ট কারণ না মেলে, তবে এটিও জাদুর প্রমাণ নয়। অনেক রোগ নির্ণয় করাও কঠিন হতে পারে, মানে দেখা যায় যে চিকিৎসা করেছেন,
আপনার রোগ কোনো ধরা খেলো না, এরকমটা হয়ে থাকে। মানে অনেক চিকিৎসা করলে রোগ ধরা হয় না, এটা জাদু না। আবার অনেক দেখা যায় যে অনেক চিকিৎসা করেছেন, শেষ করেছেন চিকিৎসা, কোনো চিকিৎসার মধ্যে আপনার রোগ ধরা খায় না। 2-3 জন ডাক্তার দেখিয়েছেন, হসপিটাল পাল্টিয়েছেন, ঔষধও খেয়েছেন, কিন্তু আপনার রোগ ভালো হয় না, কোনো রোগই পায় না আপনার। তাহলে বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করা হয়েছে। এই জন্য আপনার অস্থিরতা, অশান্তি এবং অসুস্থ আপনি হয়েছেন। এটা ঔষধে আপনার রোগ ভালো হবে না। 7 নাম্বারে ইবাদতে অনীহা। যদি আপনার নামাজ, কোরআন তালাওয়াত, জিকির মন না বসে, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন শরীফ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, কিন্তু এটি ইমানের দুর্বলতা, মানসিক চাপ বা অন্য কারণেও হতে পারে। অনেকের আবার কুফরি কালাম না, এভাবেই নামাজ রোজা করতে মন চায় না, তারপর জিকির করে না, শয়তানে ধরলে আর কি যেগুলো হয়, এটাও হতে পারে। তবে যদি আপনার একেবারে অনেক দিন পর্যন্ত নামাজের কথা শুনলে খারাপ লাগে, জিকিরের শুনলে খারাপ লাগে, কোরআন তালাওয়াত শুনলে শরীর জ্বালাপোড়া করে, এরকমটা হয়, তাহলে বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করা হয়েছে। 8 নাম্বারে কোরআন শুনলে অস্থিরতা অনুভব করা। কিছু মানুষ কোরআন শুনে অস্থিরতা অনুভব করতে পারেন, তবে এটিও একা কোনো আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করার একটি প্রমাণ মেলে যে আপনি কোরআন শরীফ শুনলে অস্থিরতা আপনার বেড়ে যায়। 9 নাম্বারে অতিরিক্ত ক্লান্তি। পর্যাপ্ত বিশ্রামের পরও সবসময় অবসন্ন লাগা, এর পেছনে চিকিৎসা তো মানে আপনার অতিরিক্ত ক্লান্তি লাগা। শরীর শুধু দুর্বল আর দুর্বল, কোনো কাজ কর্ম করতে, কোনো কিছু করতে আর ভালো লাগে না, শুধু সারা দিন শুয়ে থাকতে মন চায়, কাজকাম কোনো কিছুই করতে মন চায় না। তাহলে বুঝবেন আপনার শত্রু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে ঘরের মধ্যে বসিয়ে রেখেছে, কাজকর্মের মধ্যে আপনার কোনো মন নাই, মানে থাকবে না। 10 নাম্বার সর্বশেষ, বারবার অশুভ চিন্তা, মাথায় বারবার নেতিবাচক চিন্তা আসা, খারাপ চিন্তা আসা, এটিও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন তো আপনার মাথার মধ্যে বারবার শুধু আজে বাজে খারাপ খারাপ চিন্তা ভাবনা আসা, এটাও একটা লক্ষণ হতে পারে। আশা করি আপনারা এই 10টি লক্ষণের একটি লক্ষণও যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝতে পারবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করা হয়েছে। আর যদি কুফরি কালাম নাও করে থাকে, আপনি এই আমলটি করবেন। আর ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম আপনাকে যে শত্রু করেছে, একটি দোয়া আছে, 7 বার পইরা আপনার উপরে ফু দিবেন, আপনার শত্রু ক্ষত বিক্ষত হয়ে যাবে, আপনার শত্রু নিস্তেজ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তার ব্ল্যাক ম্যাজিক তাকেই ধরবে, তার ক্ষতি হবে, আপনার কোনো ক্ষতি হবে না। কারণ কোরআনুল কারীম এসেছে রহমত নিয়ে, বরকত নিয়ে, মানুষকে উপকার করার জন্য। আল্লাহু আকবার। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামে আক্রান্ত আছেন, আপনাকে যদি কেউ মেরে ফেলার জাদু করে থাকে, এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে একটিও পাওয়া যায় বা 2টি 3টি বা সবগুলো মিলে যায়, তাহলে আপনি কিভাবে ওই দোয়াটা পড়ে শরীরের মধ্যে ফু দিলে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম সব কিছুকে আল্লাহ কেটে দিবে এবং যে জাদু করেছে তাকে গিয়ে ধরবে। সেই আয়াতের কথাটা বলে দিচ্ছি। সেই আয়াতটা কোন আয়াত এবং কিভাবে পড়বেন, স্ক্যানের মধ্যে আমি বাংলাতে লিখে দেব ইনশাল্লাহ। মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শুনবেন। যদি আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে থাকে, আপনার কাছে মনে হয় এই 10টি কথার সঙ্গে আপনার মিলে যায়, একটি বা 2টি বা সবগুলো যদি মিলে যায়, আপনি এই আমলটি করবেন। দোয়াটি 7 বার পাঠ করে আপনার গায়ের মধ্যে কিভাবে ফু দিবেন বলে দিচ্ছি। আপনার ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম সবগুলো কেটে যাবে ইনশাল্লাহ। নিয়মটা বলার আগে বলবো, আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাই না। এই ভিডিওটা ছড়িয়ে দেওয়ার জন্য একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন।
তাহলে আমি বুঝতে পারবো আপনি ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামে আক্রান্ত আছেন। আমি আপনার কমেন্টসটা দেখে আপনি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো, সে আমিন লিখেছে বা যে কোনো একটা কমেন্টস করেছে, দোয়া করার জন্যও বলেছে, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজতে রাখো, শত্রু থেকে। আমি আপনাদের জন্য দোয়া করব আপনাদের কমেন্টসটা পেলে। তাহলে এক্ষুনি একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন। এটা কোরআনি ক্লাস চলছে। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, কিভাবে দোয়াটি পাঠ করে ফু দিবেন আমি বলে দিচ্ছি। এই আমলটি আপনি যেই কোনো সময় করতে পারেন, দিন অথবা রাত, যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি করতে হলে সর্বপ্রথম ওযু করে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। ওযু করে পবিত্রতা অর্জন করে আমলটি করতে হবে। আপনি ওযু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, আর ওযু করার শেষে কালিমায়ে শাহাদাত একবার পাঠ করবেন। কারণ কালিমায়ে শাহাদাত ওযু করার পরে পাঠ করলে আপনার জন্য আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করার পরে কিভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন। পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে কারো সঙ্গে কথা বলবেন না। আমলটি করার সময় পবিত্র জায়গার মধ্যে বসে 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করবে। 3 বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 3 বার ইস্তিগফার 1 নম্বরে পাঠ করবেন। 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনি দুরুদে ইব্রাহিমটাই 3 বার পাঠ করবেন 2 নম্বরে। 3 নম্বরে যেই দোয়াটার কথা বলে দিয়েছি, ওই দোয়াটা, ওই কোরআনের আয়াতটা 7 বার পড়ে 7টা ফু দিবেন আপনার শরীরের মধ্যে। কোন আয়াতটা আপনি কোরআন শরীফ দেখা দেখেও পড়তে পারেন, মুখস্থ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। না পারলে কোরআন শরীফ দেখা দেখা আরবিটা পড়তে চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে। আমি বাংলাতেও স্ক্রিনে দিয়ে দেব, তবে সহি শুদ্ধভাবে পড়লে এটা দ্রুত কাজ হয়। আপনার বাংলাটা পড়লে সহি শুদ্ধ হয় না, তবে আপনি শিখে নিতে হবে, একটু সহি শুদ্ধ করে নেবেন। আমি পাঠ করে দেব ইনশাআল্লাহ। আপনি এই আয়াতটা 7 বার পড়ে 7টা ফু দিবেন। আমি আপনাদের শিখার সুবিধার্থে স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি বাংলাতে। আমার সঙ্গে দোয়াটা পড়ুন আপনি। ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম لم ينالوا خيرها وكفى الله المؤمنين القتال। একবার দোয়াটা পড়ে আপনার শরীরের মধ্যে একটি ফু দিবেন এভাবে। আবারও দোয়াটা পড়ে আবারও ফু দিবেন এভাবে। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা। এভাবে আরেকবার পরে আরেকটা ফু দিবেন, এভাবে ফু দিবেন। 7 বার পাঠ করে 7টা ফু দিবেন 3 নাম্বারে। 4 নাম্বারে আপনি 7 বার আরেকটি দোয়া পাঠ করবেন। কোন দোয়াটা? এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সঙ্গে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 বার পরে এটা একটা ফু দিবেন। 7 বার পড়ার পরে একটা ফু এভাবে দিবেন। 5 নাম্বারে আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা 9 বার পাঠ করবেন। কতবার? 9 বার। এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 9 বার পাঠ করে শরীরের মধ্যে আপনি 2টা ফু দিবেন। এভাবে আপনার আমল হয়ে গেল। এখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করবেন, আল্লাহ আমি আমলটি করেছি শত্রু থেকে বাঁচার জন্যে। আমাকে যারা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করেছে, ও আল্লাহ তাদের থেকে তুমি আমাকে বাঁচাও, তাদের বিচার তুমি কইরো। আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই, তুমি আমাকে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচাও, সবগুলোকে কেটে দাও। আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর কাছে মুনাজাত করে আপনি দোয়া করবেন। এভাবে এই আমলটি আপনি 7 দিন, 1 সপ্তাহ পর্যন্ত আমলটা করবেন। 7 দিন। কতদিন? 7 দিন আমলটা করলে সবচেয়ে বেশি ভালো। যদি 7 দিন আমলটি করতে নাও পারেন, 3 দিন কমপক্ষে আমলটা করবেন। কতদিন? 3 দিন করবেন। যান, কঠিন আমল যেহেতু 3 দিন করবেন আমলটা। এর পাশাপাশি আরেকটি আমল আমি আপনাদেরকে বলে দেব। নবীজি মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা করতেন ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে বেঁচে থাকার জন্য। আমি যেভাবে আমলটার কথা বলেছি এভাবে আমল করলে তো ফু দিলে আপনার ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম চলে যাবে। যারা আপনাকে ধরে করেছে তাদের ক্ষতি হবে, আপনার কোনো কিছুই ক্ষতি হবে না, আপনারগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আবার যাতে ফিরে আপনার কাছে না আসে, আবার যাতে না করতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত যাতে কোনো কবিরাজের কাছে যেতে না হয়, কোনো হুজুরের কাছে যেতে না হয়, সুস্থ থাকতে পারেন, এই জন্য একটা আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই আপনারা পড়েন ইনশাআল্লাহ। নবীজি ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এবং ঘুমানোর পূর্বে আমল করতেন। একটি আমল, আপনি কুল হু আল্লাহ সূরা পারেন না, তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা, কুল আউযু বিরাব্বিন নাস সূরা। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি ফজর নামাজের পরে কুল হু আল্লাহ সূরাটা 3 বার পড়তেন, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরাটা 3 বার পড়তেন, কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা কতবার পড়তেন? 3 বার। মানে একটা সূরা 3 বার করে পড়তেন। কুল হু আল্লাহ 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা 3 বার। ছোট ছোট সূরা, 3টা সূরা 3 বার করে 9 বার হয়। আচ্ছা, এই 3টা সূরা 3 বার করে পড়ে আপনি হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে আপনার সামনের সাইডটা প্রথমে মুছবেন যতটুকু মোছা যায়, তারপর পিছনের সাইডটা, এভাবে আপনার শরীরটাকে আপনি মুছে দিবেন সুন্দর করে। 3টা ফু দিয়ে মুছে দিবেন।
যতটুকু আপনার হাতরা যায় পিছনে সামনে মুছে দিবেন ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে একবার এবং মাগরিবের নামাজের পরে একবার ফজরের নামাজের মতোই। ফজরের নামাজের পরে যেভাবে করছেন মাগরিবের নামাজের পরে আবার এভাবে আমলটা করবেন, দুইবার হয়ে গেল। আবার রাতে ঘুমানোর আগেও এভাবে আপনি অজু ছাড়াও এই আমলটি করতে পারবেন। অজু ছাড়াও পড়া যায়। রাতে ঘুমানোর আগে আপনি এই আমলটা করে ঘুমাবেন। মহিলা মা বোন যারা পিরিয়ড অবস্থায় আছেন তারাও পড়তে পারবেন। কি জন্যে? আত্মরক্ষার জন্য, যাতে করে আপনাকে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক কেউ করে ক্ষতি করতে না পারে, জিন জাতি ক্ষতি করতে না পারে। ফজরের পরে, মাগরিবের নামাজের পরে, ঘুমানোর আগে এক সিস্টেমে আমলটা করবেন। আর জোহরের নামাজ এবং আসরের নামাজ এই আর এশার নামাজ, জোহর আসর এশা এই তিন নামাজে একবার একবার করে পড়বেন। যেমন একবার কুল হু আল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর একবার কুল আউযু বিরাব্বিল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপর কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা একবার এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি এভাবে পাঠ করবেন, মানে একবার একবার করে জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, এশার নামাজের পরে এভাবে একবার একবার করে পাঠ করবেন, যথেষ্ট। আর ফু দিতে হবে না। তাহলে এই আমলটা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবেন। ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আর রাতে ঘুমানোর আগে একরকম করে তিনবার করে 3টা সূরা পাঠ করবেন। আশা করি একদম সহজে আপনারা এই আমলটা শিখতে পেরেছেন। এই অমূল্য সম্পদ, শ্রেষ্ঠ আমল, নবীজির শিখানো আমল, আল্লাহর শিখানো কোরআনি এই দোয়াগুলো আপনাদেরকে পড়ে শুনিয়েছি, পড়িয়েছি, আপনারা শুনেছেন। আপনাকে আমি বলবো আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, শত্রু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুক। আপনি কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ, এই 2টি হাত দিয়ে খানায়ে কাবাকে, মক্কা মদিনাকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছো আমাকে, আমি ধরেছি। এই 2টি হাত উঠিয়ে বলছি, যারা আমিন লিখেছে এত একটা কোরআনের সুন্দর ভিডিওতে আত্মরক্ষা, মানুষ কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে যাতে টাকা পয়সা ছাড়া কিভাবে হেফাজত থাকতে পারে, আল্লাহ এত সুন্দর ভিডিওতে যারা আমিন লিখেছে বা যারা দোয়া চেয়েছে অথবা যারা সমস্যার কথা আল্লাহ লিখেছে, ও আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও, ভালো করে দাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আর একটি কথা বলবো। আপনারা অনেকে আমাকে বলেন, হুজুর আপনি চিকিৎসা করেন কিনা, আমাদেরকে আপনার নাম্বার দিন, এই দিন সেই দিন। আমি বলবো, দেখুন, আমি অনেক কবিরাজের কাছে রোগী পাঠিয়েছি। বেশিরভাগ 100% থেকে 95% রোগী বলেছেন যে আমরা সুস্থ হই না, উপকার হয় না। আসলে 100% থেকে 95% কবিরাজি ভণ্ড, ভুয়া। তারা কাজ না করে টাকা পয়সা নিয়ে যায়, হাতিয়ে নিয়ে যায়। এমন কথা বলে না যে কাজ না হলে টাকা অর্ধেক দিয়ে দেব, এটাও বলে না। এই জন্যে আমি নিজে এই কবিরাজি চিকিৎসা করি না। আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে আমল দিয়ে দিই, এই আমলগুলো করেন, আপনি সুস্থ থাকবেন। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মধ্যে যত কবিরাজ আছে, হুজুর আছে, প্রত্যেকটা কবিরাজ এবং আলেম যারা এই তদবিরের লাইনে আছে, এই কাজগুলো করে, তারা কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস এই আমলটা প্রতিদিন সকাল এবং সন্ধ্যা এবং রাতে ঘুমানোর আগে করে থাকে, ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য। তাহলে আপনি করবেন না কেন? এর চেয়ে শ্রেষ্ঠ আর আমল পৃথিবীর মধ্যে নাই, এর চেয়ে শ্রেষ্ঠ তদবির আর পৃথিবীর মধ্যে নাই। আপনাকে যেভাবে বলেছি, আয়াতটি পরে ফু দিবেন 3 দিন,
আর এই আমলটা কন্টিনিউ আপনি মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যান। যেদিন মনে না থাকে সেটা অন্য হিসাব, কিন্তু চালিয়ে যাবেন সব সময়, সকালে এবং বিকালে, মানে মাগরিবের পরে, ফজরের পরে আর ঘুমানোর আগে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর সবচেয়ে বেশি খুশি হব কমেন্ট বক্সের মধ্যে আপনি লিখে যাবেন যে হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন, আমি আমলটি করব। তাহলে আপনার কমেন্টসটা দেখে আমি দোয়া করব আপনার জন্যে, আল্লাহ তাআলা যাতে আপনাকে ভালো রাখে। তাহলে আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।